হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ফুটন্ত গরম জলে 1 চামচ মাখন দিয়ে দেখুন, অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি করে ফেলবো। এতটাই টেস্টি হবে না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু কাড়াকাড়ি করে খাবে। আর শুধু টেস্টিই না, এটা হবে ভীষণই হেলদি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এটা বানাতে আমার 10 মিনিট টাইম লেগেছে। সকালে ব্রেকফাস্ট নিয়ে চিন্তা করছেন? আর চিন্তা করতে হবে না, এটাই বানিয়ে দিন। আমি এখানে সামান্য একটু পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পালং শাক পাতাগুলোকে আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পালং শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তাই এই রেসিপিতে আমি সামান্য একটুখানি পালং শাক দিয়ে দিয়েছি। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, মাঝারি সাইজের ক্যাপসিকাম। পুরো ক্যাপসিকামটা দেওয়ার দরকার নেই, আমি আজকে 4 জনের মতো ব্রেকফাস্ট বানাচ্ছি, তাই অর্ধেক ক্যাপসিকামই যথেষ্ট। ক্যাপসিকামের ভেতরের অংশটা আমি ফেলে দিলাম, আর এইটাকেও আমি কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই রেসিপিটা এতটাই টেস্টি না, বললাম তো বন্ধুরা, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি মনে খেয়ে নেবে। আর এটা ভীষণ হেলদিও আর টেস্টিও, আর বানানোও খুব সোজা। আর সেই জন্যে এটা আমি প্রায়ই আমাদের বাড়িতে হয়, সপ্তাহে 4 দিন করে এটা বাড়িতে হয়। কিন্তু পরিবারের সবাই আফসোস করে যে রোজ কেন করো না। রোজ করলেও কিন্তু এরা চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি, এতটাই পছন্দের রেসিপি আমাদের বাড়িতে। আমি ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার আমি ছোটো সাইজের 2খানা গাজর নিয়ে নিয়েছি। গাজরটা খুবই ছোট ছিল, তাই আমি 2খানা নিয়েছি। এবার গাজরটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কীরকম পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু ভেজিটেবলসগুলো দেবেন, তাহলেই কিন্তু টেস্টিটা হবে। 2খানা গাজরকে আমি কুচি কুচি করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। আমি 1খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার কাছে যে যা সবজি ছিল আমি সেগুলো দিয়েছি, আপনাদের কাছে আরও যদি কিছু থাকে সেগুলোও দিয়ে দেবেন। যেসব বাচ্চারা কিংবা বড়রা ভেজিটেবল খেতে একেবারেই পছন্দ করেন না, তাদেরকে যদি এই রেসিপিটা বানিয়ে দেন না, তারা কিন্তু বললাম তো কাড়াকাড়ি করে খাবে, এতটাই টেস্টি হয়েছে। তাই এখানে যা বাড়িতে ভেজিটেবল আছে সবই দিয়ে দেবেন, খুবই টেস্টি হবে আর হেলদিও হবে। কারণ কতগুলো রসুনের কোয়াকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, সরিয়ে রাখলাম। এবার 1খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 বাটি মতন জল। জলটা বেশ গরম হয়ে গেছে, যখন ফুটতে শুরু করেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাখন। এই 1 ইঞ্চি পরিমাণ হবে। এবার মাখনটাকে একটু গলতে দেব, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। আর এর ভেতর দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো। এবার আমি এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা ভেজিটেবলসগুলো। ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম, গাজরটাকেও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পালং শাকটা। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন কতটা হেলদি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার কতগুলো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তবে বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন কিংবা অ্যাভয়েড করবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি আটা ম্যাগি। এটা ফ্যামিলি প্যাক, আমি বললাম তো 4 জনের জন্য বানাচ্ছি, তাই পুরো প্যাকেটটাই আমি দিয়ে দেব।
এই আটা ম্যাগিটা খেতে কিন্তু দারুণ টেস্টি, আর এটা হেলদিও বটে। প্রত্যেক বাচ্চাই কিন্তু ম্যাগি খেতে খুবই পছন্দ করে, আর আপনি যদি এইভাবে বানিয়ে দেন না, তাহলে কিন্তু আরও টেস্টি হবে, আরও হেলদি হবে। আর এই সুযোগে আপনি আপনার বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ ভেজিটেবলও খাইয়ে দিতে পারবেন। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এটা খুব খেতে পছন্দ করবে, এতটাই টেস্টি হয়েছে। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, তাকেও কিন্তু এই পুষ্টিতে ভরপুর ব্রেকফাস্টটা খাওয়াতে পারবেন। দেখুন একটু ফুটতে শুরু করেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু চেক করে দেখতে হবে যে সেদ্ধ হয়ে গেছে কি না, এখন একটু শক্ত আছে। এবারে তো দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতাটা, কারণ এটা ছিল আমার কাছে, দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি, খুব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, আর 1 টেবিল চামচ টমেটো কেচাপও দিয়ে দিলাম। আমি এই পরিমাণ দিলাম, আপনারা যদি মনে করেন একটু বেশি দেবেন তাহলে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা, দিয়ে সব কিছু আবারও আলতো হাতে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি, আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ম্যাগি তো সবারই খুব পছন্দের, আর সেই পছন্দের ম্যাগিটাকেই সবজিতে ভরপুর দারুণ সুন্দর করে বানানো হয়েছে। এতটাই টেস্টি হয়েছে না, সবাই কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে। আমি 4 জনের জন্য ব্রেকফাস্ট বানালেও এটা কিন্তু 2 জনেই খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়েছে। আমি খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে ছোট চামচের 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, খুব টেস্টি হবে, সুন্দর একটা গন্ধও বেরোবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখছেন তো 10 মিনিটের মধ্যে একেবারে পুষ্টিতে ভরপুর ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা ইচ্ছে করলে এটা ডিনারেও খেতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আমি তো মাঝে মাঝে এটা ডিনারেও বানিয়ে খাই। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, পুরো সবজিতে ভরপুর আর পুষ্টিকর। এই রেসিপি কিন্তু সকলের খুব প্রিয়। বললাম তো একবার যদি বানান না, 4 জনের জন্য বানালে ওটা 2 জনেই কিন্তু খেয়ে শেষ করে ফেলবে। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দেখতে আরও সুন্দর লাগছে। এরকম কালারফুল রেসিপি দেখলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। কি একদিন বানাতে ইচ্ছে করছে তো? তাহলে বানিয়ে ফেলুন। অয়েল তো একেবারেই নেই, সামান্য একটু মাখন দিয়ে এটা বানিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এখনও খুব গরম আছে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাড়িতে একদিন এইভাবে বানিয়ে ফেলুন, নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান, সকলে দারুণ পছন্দ করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।